আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আজকে আমার আলোচনার টপিক হয়েছে ইসলামী সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা। নারীকে যদি আমরা কল্পনা করি, নারী কি হয়? নারী হয় আমার মা, নারী হয় বোন, নারী হয় স্ত্রী। তো এই যদি আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে যাই, বীর হামজার মতো সাহসী যোদ্ধাও যেমন প্রয়োজন, ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধৈর্যশীল নারীও তেমন প্রয়োজন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আত্মত্যাগী নারীও তেমন প্রয়োজন, এবং প্রয়োজন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বিদুষী নারী। নারীকে আমরা নারী হচ্ছে ইসলামে বলা হয়েছে কমপ্লিমেন্টারি গুডস হিসাবে। পুরুষরা যেমন রয়েছে, ঠিক নারীরাও তেমন, নারীরা হলো তাদের কমপ্লিমেন্টারি হিসাবে। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে, ঠিক একইভাবে ভূমিকা রাখবে হচ্ছে নারীরা। যেটা আমরা দেখতে পাই যে যুদ্ধের ময়দানেও কিন্তু নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধের ময়দানেও কিন্তু নারীরা ভূমিকা রেখেছিলেন, অস্ত্র ধরেছিলেন। তার মানে এটা নয় যে নারীরা হচ্ছে, নারীদেরকে ইসলাম যুদ্ধের অস্ত্র ধরতে বলেছেন। এবং আমরা যদি দেখি আবিসিনিয়া হিজরতের সময়, প্রথমবার হিজরতের সময় 14 জন থেকে 4 জনই ছিলেন নারী, এবং 70 জন থেকে 11 জন ছিলেন নারী। তো এই জায়গাগুলোতে যে নারীদের যে ভূমিকা, এই জায়গাটুকু আমাদের দেখতে হবে যে ইসলামিক বিনির্মাণে নারীদের ভূমিকা সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই ছিল, ইসলামের শুরুর দিক থেকেই ছিল। এবার আসি, সূরা তাওবাতে আল্লাহ বর্ণনা করেছেন যে মুমিন নারীরা এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু, এবং সেখানে নারী এবং পুরুষকে 6টি কাজের কথা বর্ণনা করেছেন। নারী এবং পুরুষকে যে 6টি কাজের কথা বর্ণনা করেছেন, সেই 6টি কাজ আর সুস্পষ্ট যে নারী এবং পুরুষ কেউ একজন আরেকজন থেকে আলাদা নয়। নারী যেভাবে কাজ করবে, পুরুষও ঠিক সেভাবেই কাজ করতে হবে। যে 6টি কাজের কথা বলা হয়েছে, তোমরা একে অপরকে সৎ কাজে আদেশ দান করো, তোমরা মন্দ কাজে নিষেধ করো, তোমরা হচ্ছে সালাত কায়েম করো, তোমরা জাকাত দাও, তোমরা হচ্ছে আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এই 6টি কাজ দিয়ে আমরা বুঝতে পারি যে পুরুষ যেমন আলাদা নয়, নারীও তেমন আলাদা নয়। নারী এবং পুরুষের একইভাবে ইসলামী সমাজ বিনির্মাণ ভূমিকা রাখতে হবে। এবার যদি দেখি মাতা হিসেবে নারীর কাজ কি, নারীর কাজ হলো পরিবারকে আগলে রাখা। নারীর কাজ হলো একটি সন্তানকে কিভাবে দায়িত্ববান, একটি সন্তান কিভাবে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, সেই জায়গায় দায়িত্ব রাখা। পরিবারকে আগলে রাখার কথা যদি বলি, একজন আনসারি মহিলা সাহাবী হযরত আসমা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছিলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরা তো যুদ্ধে যাচ্ছে, তো আমরা কিভাবে সওয়াব আদায় করব? আমরা তো যুদ্ধে যেতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হচ্ছে তোমাদের পরিবারকে আগলে রাখো, তোমরা নিজেদেরকে সতী হিসাবে রাখো, তাহলেই তোমরা সেই পূর্ণ সওয়াব পাবে। এবং এই নারী যে মাতা হিসেবে আছে, সেখানে আমরা যদি দেখি, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। তো সেই জাতির বিনির্মাণে যদি একটি শিক্ষিত মা হয়, সেই সন্তানকে আগলে রাখার জন্য, সেই সন্তানকে সুশিক্ষিত রাখার জন্য একজন নারীর ভূমিকা অপরিসীম। এবার যদি দেখি নারীকে স্ত্রীর ভূমিকায়, আমি যদি স্ত্রীর ভূমিকা বলতে চাই, তাহলে আমার বোনের একটি ঘটনা বলতে হয়। আমার বোনের যখন বিবাহ হয়, তারপর দেখেন যে ওনার হাজব্যান্ড, মানে আমার দুলাভাই, উনি হচ্ছে কোরআন শরীফ সহিষ্ণুভাবে পাঠ করতে পারতেন না এবং ঠিকমতো নামাজ পড়তেন না, উনি স্মোক করতেন। তো আমার বোন হচ্ছে যখন ওই পরিবারে গেলেন, তখন হচ্ছে আমার দুলাভাইকে কোরআন তালাওয়াত শিখিয়েছেন, কিভাবে কোরআন সহিভাবে পড়তে হয় সেটা শিখিয়েছেন। তো এই যে জায়গাগুলো, এই যে ইসলামী সমাজের ক্ষেত্রে, ইসলামী সমাজ গঠনের ক্ষেত্রে এই জায়গাগুলো হচ্ছে নারী তার পুরুষকে হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ঠিক করতে পারেন। এবং নজরুল বলেছেন যে দিবসে দিয়েছে শক্তির সাহস, রাতে জুগিয়েছে মধু, পুরুষ এসেছে মনুতৃষা হয়ে, রাতে হয়েছে বধূ। তো এই জায়গাগুলো থেকে বোন হিসাবে নারীর কাজ কি? বোন হিসাবে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তখন হচ্ছে ওই জায়গা থেকে একজন ধৈর্যশীল নারীর পরিচয় দিয়ে, মানে আঘাত পেয়েও ধৈর্যশীল হিসাবে পরিচয় দিয়ে তিনি কিন্তু হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ওনার ভূমিকা অপরিসীম ছিল। তো সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করছি রোজা একাডেমিকে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।